এবার কি করে ঠেকানো যায় সেই পরিকল্পনা করছে। গতকালই আমরা পার্সিয়ান গালফ নিয়ে কথা বলছিলাম স্যার, যে পার্সিয়ান গালফ যদি বন্ধ করে দেয় ইরান, তাহলে কিন্তু তেলের সাপ্লাই চেন একেবারে বন্ধ হয়ে যাবে। আপাতত যাতে ইউএসএস নিমিটস না ঢুকতে পারে সেই কারণে একটা পদক্ষেপ ইরান নিয়েছে। এখানে কি কোথাও গতকাল যে আশঙ্কাটা আমরা করছিলাম, যে আলোচনাটা আমরা করছিলাম যে তেলের সাপ্লাই লাইন বন্ধ হয়ে যেতে পারে, সেই দিকেও কি খানিকটা এগোচ্ছে? না ইন্দিরা, যেটা আপনি বললেন শুধু সেটা নয়, এর মধ্যে প্রত্যেকটা জায়গায় জিওপলিটিক্যালি দেখতে হবে। 24% পৃথিবীর তেল, ক্রুড অয়েল এই পার্সিয়ান গালফ দিয়ে যায়। এই বিভিন্ন যে ইসলামিক দেশগুলো আছে, ওমান আছে, সৌদি আছে, কুয়েত আছে, এই বিভিন্ন দেশগুলো প্রত্যেকটার জাহাজ, যে ক্রুড অয়েলের শিপ, কন্টেনার, এগুলো পার্সিয়ান গালফ দিয়ে যায়। সেইখানে যদি আজকে ইরান এই স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ বন্ধ করে দেয়, যেখানে মাইন দিচ্ছে, যে সিভিল মার্চেন্ট নেভি যে কন্টেনারের মাধ্যমে তেল সরবরাহ হয়, বিশেষ করে তার সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন, এইখান দিয়ে কিন্তু আর যেতে পারবে না। তো এইটা একটা বড় ডেঞ্জার। দিস ইজ লুমিং ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হয়তো যুদ্ধে জিতে যাবে, হয়তো ইরানকে ইরাকের মতো শেষ করে দেবে, হয়তো খামেনিকে মেরে ফেলবে, কিন্তু যে রিসেশন বাকি রাষ্ট্রে অলরেডি আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে, আমার আপনার মতন সাধারণ মানুষ এবং গরিব মানুষ এদের কিন্তু আরো দিন ঘনিয়ে আসছে। একদম একদম, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর খবর, এবং সব থেকে বড় খবর এই মুহূর্তে কিন্তু ইরান নিজেদেরকে বাঁচানোর সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যার, আমরা যে আলোচনাটায় ছিলাম যে পাকিস্তান তারা যেভাবে আমেরিকার হাত ধরেছে এবং ইসরায়েলের পক্ষ নিয়েছে, ইরানের বিরুদ্ধে যাচ্ছে, ওয়াইসির তরফ থেকে কি কোনো রকম কোনো বার্তা পাকিস্তানকে এখনো দেওয়া হবে না, কারণ তাদের এই কর্মকাণ্ডের জন্য? ওআইসিও প্রত্যেকে জানে পাকিস্তানের কি ক্যারেক্টার। প্রত্যেক ইসলামিক দেশ মানে যে পাকিস্তানকে বিরাট সাপোর্ট করবে এই ব্যাপার নেই। তারা জানে পাকিস্তান পুরো দেশটাকে হ্যান্ড ওভার করে দিয়েছে, আগেও করেছিল যখন আফগানিস্তানে লড়াই হচ্ছিল, আজকেও যখন ইন্ডিয়ার সঙ্গে লড়াই হচ্ছে, যখন কনফ্লিক্ট হচ্ছে, অথবা এখন ইরানের সঙ্গে হচ্ছে। ওরা জানে যে পাকিস্তান নিজের জমি, নিজের লোক, নিজের সামরিক বাহিনী একটা গোল্ডেন ট্রেতে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দিচ্ছে। কেন? যে কিছু ডলার পাবে, কিছু টাকা পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প আসিম মুনির মাথায় হাত দেবে, এতেই ওরা খুব, কারণ এই সমস্ত জেনারেলদের যারা পরিবার আছে তারা কেউ এখানে থাকে না, পাকিস্তানে থাকে না, বেশিরভাগ সব মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, তাদের নিজেদের ঘর। এক। দ্বিতীয় হচ্ছে যে পাকিস্তান বালুচিস্তানে যে প্রবলেম হচ্ছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বালুচিস্তানে যে মাইনিং রাইট যেটা চায়নাকে দেওয়া আছে, সেটাও এই মার্কিন যুক্তরাষ্ট্রকে ওরা মাইনিং রাইট দিতে চায়। যেসব বিভিন্ন কোম্পানি, প্রাইভেট কন্ট্রাক্টর আছে, এতে বহু টাকা, এতে বহু ডলার পাকিস্তান পাবে। এই লোভে বালুচিস্তানে দুটো, এক ধীরে দুই পাখি। বালুচিস্তানে যে রেভলিউশন হচ্ছে, যে বিএলএ আছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদের যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি কেউ না কেউ অ্যাটাক করে, অথবা তাহলে এর বিপরীত, হিতে বিপরীত হবে। তাই ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে আসিম মুনির, যাতে একটা বৃহৎ অংশ মাইনিং রাইটস মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া যায়। তো ইন্দিরা, মার্কিন যুক্তরাষ্ট্রর যে চরিত্র এবং পাকিস্তানের যে চরিত্র, দুই চরিত্র আমরা প্রত্যেকে জানি। এবং পাকিস্তান যে টেররিস্তান, এবং পাকিস্তান যে বিশ্বাসঘাতক, এবং পাকিস্তান বিশ্বাস করা যায় না, এটা আমার মনে হয় অ্যাটলিস্ট ভারতবর্ষের 140 কোটি মানুষ এবং যে বাচ্চা এক্ষুনি জন্মাচ্ছে সেও বলে দেবে পাকিস্তান বেঈমান, পাকিস্তান টেররিস্তান। স্যার, কোথাও কি আপনার এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিশ্ব এবার আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাচ্ছে? এই ইসরায়েল এবং ইরানের এই যে কনফ্লিক্ট, এটাকে কেন্দ্র করে বিশ্ব এবার আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কারণ আপনি বলছেন যে ইরানকে ইতিমধ্যে চীন সাপোর্ট করা শুরু করে দিয়েছে, চীনের কার্গো ঢুকেছে, এবং এরপরে রাশিয়া করতে পারে বলে আপনি যে ইঙ্গিতটা দিচ্ছেন, কোনোভাবে কি বিশ্ব এবার আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাচ্ছে? না, আমি আবার ইন্দিরা, আমার কথা হয়তো জিনিসটা ক্লিয়ার হয়নি, আবার পরিষ্কার করে বলছি। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পুতিন সাহেবের ওর লম্বা কথাবার্তা হয়েছে 3 দিন আগে। আমি একবারও বলছি না যে কালকে রাশিয়া ইরানের পাশে দাঁড়াবে, আমি বলছি সময়ের অপেক্ষা দেখতে হবে। আচ্ছা, আপাতত রাশিয়া অথবা চীন অথবা উত্তর কোরিয়া কেউ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র কবে লড়াই শুরু করবে এটাও সময় বলবে, কিন্তু যা পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা বলতে আমার আপত্তি নেই। ইসরায়েল
এবং ইরানের যুদ্ধ ইতিমধ্যে চলছে এবং সাধারণ মানুষ যারা প্রত্যেক দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত্রির কাজ করে খায় তাদের মৃত্যুবরণ হচ্ছে। ওখানে প্রায় ১,৫০০ লোক মারা গেছে, ৫০০ লোক মারা গেছে ইরানে এবং ১,৫০০ লোকের মতো ইনজোর্ড হয়েছে। এখানেও বেশ ইসরায়েলে বহু লোক মারা গেছে এবং বহু লোক আহত হয়েছে। এই দিকে দেখতে গিয়ে যে আড়াআড়ি ভাগ তখনই হবে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি ইরানকে অ্যাটাক করবে। তখন আমরা দেখব যে চীন এবং রাশিয়া অথবা উত্তর কোরিয়া তাদের কি অ্যাকশন হবে। আমার ব্যক্তিগত মতামত যদি আপনি চান তাহলে আমি বলছি এই পরিস্থিতিতে আপাতত রাশিয়া অথবা চীন ইরানের পাশে দাঁড়িয়ে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে লড়াই করবে, ইরানের পাশে এই দুটো রাষ্ট্রকে সরাসরি লড়াই করতে আমরা ইতিমধ্যে এই সময় দেখতে পাবো নয়। কারণ তাতে একটা ওয়ার্ল্ড জিওপলিটিক্স চেঞ্জ হবে এবং গ্লোবাল কনফ্লিক্টের দিকে আমরা এগিয়ে যাব বলে আমার মনে হয়। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন ৬ দিন হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, G7 ছেড়ে তিনি বেরিয়ে চলে এলেন। আপনি যে বড় খবরটা দিচ্ছেন যে এই পার্সিয়ান গালফে এবার আস্তে আস্তে ইরান নিজেদেরকে বাঁচানোর জন্য, যাতে ইউএসএস নিমিটস ঢুকতে না পারে, প্রতিহত করার জন্য ব্যবস্থা নিয়ে ফেলেছে, নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এই খবরটা পেয়ে গিয়েছেন। তাহলে কি অন্যরকম কোনো পন্থা অবলম্বন করবে? কারণ তাদের তো একটাই লক্ষ্য যে খামেনিকে সেখান থেকে সরানো এবং সেখানে সরিয়ে পশ্চিমা শক্তি প্রতিষ্ঠা করা। তাহলে কি এবার অন্যরকম কোনো পথ অবলম্বন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পাশে গিয়ে জাহাজ লাগিয়ে তার বন্দর দিয়ে, ছাবার বন্দর আছে যেটা ভারতবর্ষ তৈরি করেছে, সেখান দিয়ে তার মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী পিলপিল করে উঠে যাবে এরকম ব্যাপার না। তাদের অত্যাধুনিক টেকনোলজি প্লেন আছে, B2 স্পিরিট আছে যেটা আমরা স্টেলথ বম্বার বলি, তাদের বিভিন্ন এয়ারক্রাফট আছে, তাদের F-35 আছে, তাদের বিভিন্ন মিসাইলস আছে, তাদের পেট্রিয়ট আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে ঢুকে, মানে ফিজিক্যালি ঢুকে কিছু করতে হবে না। তারা দূর থেকে ইরানকে ধ্বংস করতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে গিয়ে লড়াই শুরু করে। ইরান নিজেকে বাঁচাবার জন্য এই পার্সিয়ান গালফ অথবা স্ট্রেট অফ হরমুজে মাইন লে করছে যাতে কোনো জাহাজ তার বন্দরের আশেপাশে না আসতে পারে। সেটাও নিজের সেলফ ডিটারেন্সের জন্য করছে। তবে এই আড়াআড়ি ভাগ যে কালকেই হয়ে যাবে এটা নয়। হ্যাঁ, পেছন দিকে হয়তো চীন যেমন মদত করছে, সাহায্য করছে ইরানকে, আরো অন্যান্য দেশ হয়তো সেইভাবে হেল্প করবে। আরো ছোট ছোট দেশ যেগুলো ইরানের পাশে আছে, লেবানন বলুন, সিরিয়া বলুন, ইয়েমেন বলুন, এরাও তাদের নিজের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে ইরানকে হেল্প করার চেষ্টা করবে।